1000 টাকার তেল আনলে সংসারে আজকে 1 মাস চলে যেত। না বলে আমার ছেলেকে বলে 1000 টাকা দা খেজুর আনাইছে। আমার কোনো কষ্ট আমার ছেলে সহ্য করতে পারে নাই। সেই মেয়ে আসার পরে আমার ছেলে আমার সাথে চোখের সামনে এসে তর্ক করছে। নিজের বাপের বাড়িতে তো খায় না, এই কারণে এখন জামাইরা ভাঙে। আমার ছেলেটারে ফকির বানানোর বুদ্ধি। এই জন্য তো তোমার আমি মনের মতো বউ বানাই করবো, যাতে ওয়ে বোকামি আর করতে না পারে। আমার কুমিল্লার মেয়ে এরকম হবে না, এটা আমার চ্যালেঞ্জ, আমার বিশ্বাস। সে লেখাপড়া না দিয়ে বরাবর তালে বয়ে বয়ে ঘরের ভিতরে বসে বসে ভিডিও বানায়। তো সে আশা নিয়ে আসে নাই, জানেন? সে আসছে নর্থ সাউথে ভর্তি হবে। মানে আমি আইনি ভাবে সহযোগিতা আমি করবো। আমার অফিস থেকে আইসা কাপড় চোর চালাইতেছি গোসল করে। ছোট বৌমা কইলে করে দিত, দিলাম না, বৌমার কষ্ট হয়ে যাবে। বড় বৌমা তো দরজা আটকেই ঘরে বসে আছে। ছোট বৌমা আমার রান্নাই করবো না, কাপড়ই দিয়ে দিব। তা আমার ডে আমি করতেছি, নাহলে একটু রেস্ট নিতে পারতাম। এখন এমন ওয়াশিং মেশিন পাওয়া যায় যে কাপড় শুকিয়ে বেরোয়, বৃষ্টির সময় টেনশন করতে হবে না কাপড় শুকানোর জন্য। ছোট বৌমাকে ভাবতেছি একটা ওয়াশিং মেশিন কিনে দিব, আর অনেক কষ্ট হয়ে যায় বাবুর কাপড় চোর নিয়ে। আম্মু আপনার জন্য আর আব্বুর জন্য নাস্তা নিয়ে আসছি, নেন আপনারটা। তোমার আব্বুর জন্য নাস্তাটা দিয়ে আসো, আর আমটাও দিয়ে আসো তোমার পক্ষেতে। কাইটা দিয়ে আসবো? গাইস, আমি 1 বোতল তেল এনে দিলে 25 দিন চলে যেত। আমার ছোট বৌমা এত সঞ্চয় করতো, অথচ বড় বৌমা আইসা 10 দিনে আমার তেলের গ্যালান শেষ করেছে। আমার ছোট বৌমা অনেক লক্ষ্মী, শুধু শুধু বলি না। দেখেন তেল শেষ হয়েছে, আর বাবা আসবে রান্না করবে, তেলের কথা বলে নাই। আমি খালি গেলেন দেখে তেল নিয়ে আসছি নিজের থেকে। বড় বৌমা এসে আমার সব শেষ করে দিতেছে, আমার ছেলেকেও ফকির বানাই দিতেছে। কে 1000 টাকার তেল আনলে সংসারে আজকে 1 মাস চলে যেত। না বলে আমার ছেলেকে বলে 1000 টাকা দা খেজুর আনাইছে। আমি শুনে তো অবাক হয়ে গেলাম, আমার ঘরে তেল নাই, আমার বেয়াই আসবে, ছোট বেয়ে কি দিয়ে খাওয়াবো, আমি হে টেনশনে আছি। অথচ সে গিয়ে খেজুর আনাইছে। ছোট বৌমা, তুমি তো অনেক 25 দিন তেল নিতা, এই মাসে 10 দিনে তেল কিভাবে শেষ হয়ে গেল? বড় বৌমাকে কিছু ধরতে দিবা না? যে মেয়ে 1000 টাকার খেজুর আনাইতে পারছে, ঘরে তেল নাই, সেটা বুঝে না, সে মেয়ের কিছু ধরতে দিবা না? এই খেজুর গুলো কি 1000 টাকা আনা এখন দরকার ছিল? একটা মেহমান আসবে, কি করতে হবে সে চিন্তা না করে সে খাজুর নিয়ে আসছে, আমার ছেলেকে ফকির বানাই দিবে। নিজের বাপের বাড়িতে তো খায় না, এই কারণে এখন জামাইরা ভাঙে। আমার ছেলেটারে ফকির বানানোর বুদ্ধি। তারপরে এতদিন তো বাপের বাড়িতে খাইতে পায় না, এখন বুঝেন না আম্মু কি কারণে এমন করতেছে? বাপের বাড়িতে না খাইতে পারলে আমাকে বলতো, আমার ছেলেকে কেন? আমার স্টুডেন্ট একটা ছেলে, তার কাছে কি টাকা আছে সে রেন করে তারপরে বোর জন্য এত কিছু কিনে নিয়ে আসে? সব ঋণ দেনা করতেছে, ওইগুলো নাকি সেই দিবে, অনেক বড় মুখ করে। না, আমি কখনো রেন করি না, আমার ছেলে যাতে কোনো রেন করে না। যে বউ রেন করবে সেই বউকে আমি বাড়িতে রাখবো না। আব্বু আপনার জন্য নাস্তা আনছি, আর আমটাও খাইয়ে নিয়ে নেবো। আমি দোকান থেকে পেঁয়াজ নিব, নিজেদের দোকান থাকার এটাই সুবিধা, মন মতো সব জিনিস নিয়ে নেওয়া যায়। আরেকটা মজার জিনিসও দেখাবো, এই যে আমার ছোট ছোট পেঁয়াজ কাটতে হচ্ছে, অনেক আলসেমি লাগে, এই কারণে বড় বড় পেঁয়াজ নিব, 2-4টা কাটলে একদম পুষায় যায়। ডিম আনার সময় ফাইটটা এই যে লাগা উঠে না, আমি টান দিলে যাবো বাইঙ্গা। আসসালামু আলাইকুম। কালকে আমার ছেলের ভিডিও দেখে আমি অবাক হয়ে রইলাম। ছেলে বলে আমার নাতিনকে লয়ে বলে আমার বাড়ির থেকে চলে যাবে। বৌমা কি বাধা দেবে? আমি বেঁচে থাকতে তো আমার নাতিনকে নিতে পারবে না, আমার নাতিনকে বলে নিয়ে যাবে। হ্যাঁ, তো ওর কত বড় সাহস হয়েছে! বড় বৌমার তালে পড়ে সব এলোমেলো হয়ে যেতেছে। হ্যাঁ, ভার্সিটিতে ভর্তি করছি, লক্ষ টাকা খরচ করে, সে লেখাপড়া না দিয়ে বড় তালে বয়ে বয়ে ঘরের ভিতরে বসে বসে ভিডিও বানায়। তার কি এইটাই কাজ, না লেখাপড়া করবে? তার ঘরেতে রাখতেছি, এটাই তো বেশি। আবার বলে আমার নাতিনকে নিয়ে যাইব। কত সাহস! এটা সেটা কিনে আনে, খালি আমি তামা দেখতেছি। সে এটা সেটা কিনে এত টাকা পায় কোথায়? লেখাপড়া করবো, খরচ চুকাইতে আমার মাথা টেনশনে ঘুম আসে না, অথচ তারা ফুর্তি করে বেড়ায়। তো লেখাপড়া না করলে নাই, তুমি করবা না বলে দাও, আমি করবো না। লেখাপড়া করলে করার মতোই করবা। তোমার ওই এই লংসাং তালের বাড়ি করে পড়ার আমার কোনো ইচ্ছেই নেই। বড় আমার তালে পড়ে জীবনটা শেষ করে দিল। যাও একটু লাইনে, ছোট বৌমা আনলো 3টা মাস কষ্ট করে, পরিশ্রমটা বিফল করে দিতেছে। বড় বৌমা আবার ফিরে আইসা আমার ছেলেকে কত কষ্ট করে ভর্তি করাইছে, ভর্তি করতে দিল না। সে এলোমেলো দেখে ঘরে দরজা আটকে ভিডিও করে, খাবার এনে খেয়ে, সেজন্য আমি বাইক কেনার টাকাটা সুদ্ধা দিয়ে দিলাম ছোট বৌমাকে। বাইক কিনবো বলে ছোট বৌমাকে দিয়ে দিলাম, নাও তুমি খরচ করে ফেলো। তাও সাহস কত বড়! কত টাকা ইনকাম করো সাকিব তুমি?
তুমি একদম তুমি বউকে নিয়ে স্বর্গে যাইবা গা, আবার আমার নাতিনকেও নিয়ে যাইবা। এত সাহস তোমার দিল কেডায়? বড় বৌমায় কি আছে তার বাবার বাড়িতে? আবার আমার ছোট বৌমার বাবা আসবে দেখে কত কিছু বলতেছো কে? ছোট বৌমার বাবা কি বিচার করতে আসতেছে? মেয়েকে কি দেখতে আসতে পারে না? তার মা অসুস্থ শুনছে, তার কারণে মেয়েকে দেখতে আসবে। ছোট বৌমার বাবা যে কত ভদ্র তুমি জানো? আর তুমি বলো ছোট বৌমার বাবা আসতেছে দেখে বিচার করবে, এটা করবে। সে কি অসামাজিক মানুষ? বিচার করবে? কিসের বিচার করবে? কার বিচার করবে? আমার বিচার? আমার বৌমা আমার কাছে থাকে, আমি যদি কষ্ট দেই, ভালো আছে না দেখতে, তো বাবা মা আসতেই পারে। পারলে তোমার বড় বৌমার বাবা মা আসুক, তাদের তো সে সাহস নাই। থাকে তো ঢাকাই, আসতে পারে না বাবা একবারও? আরেকটা মেয়ের জীবন নষ্ট করছে বাবা, ওই মেয়েকে আটকাইতে পারলো না, আইসা আমার ছেলেকে আবার নষ্ট করে দিতেছে, লেখাপড়ার থেকে নিয়ে যেতেছে। এগুলা কি ছোট বৌমার মা, বড় বৌমার মা দেখে না? তার মেয়ে যে আইসা আমার ছেলেকে লেখাপড়া করতে দিতেছে না, নানান কিছু কিনাইতেছে, এত টাকা পয়সা নষ্ট করতেছে, এটি কি একটা সাংসারিক মায়ের কাজ? এটি মা কেন চোখ বুঝে বসে রয়েছে? খুলনার মেয়ে বলে এত ভালো। আমি যদি জানতাম খুলনার মেয়ে এত পাজি, জীবন আমার ছেলেরা বিয়ে করাইতাম না। বিয়ে করে তো জীবনে ভুল করে ফেলছি, এখন নাতির জন্য আমি খালি ধৈর্য ধরে সহ্য করে বসে রয়েছি। আবার বলে আমার নাতিনকে নিয়ে যাবো। মেয়ের কত সাহস! খালি আম্মা এইসব না, মানে বাস্তবে তো আপনার ছেলেরা হচ্ছে কান পরানি দেয় দেয়, ক্যামেরার সামনে আইসাও ক্যামেরার সামনে তো চেহারাটা নিয়ে আসে না, কারণ চেহারাটা দেখলে তো মানুষজন সব কিছু ধইরা ফেলবে। ওর মাথার মধ্যে যে সারাদিন শুধু শয়তানি ঘুরে, সাইডের থেকে এমন খুচাইনা মার্কা কথা বলে। এরপরে যখন আমি এগুলোর উত্তরগুলো দিয়ে দিই একদম ধইরা ধইরা, তখন বলে কি আমি এইসব কথা তো বলি নাই গাইস, আমার নামে কিসব বলে। তার কথার যে সুরটা আম্মু, ওইটা শুনলে আপনারই মাথাটা গরম হয়ে যাবে। আরে এই মিষ্টি কথা কইতে আমার ছেলেকে ভুলাইছে। আমি জানো না, খুলনা যেহেতু আর মায়ের কথা শুন না, আমি মেয়ের যে ছবি দিয়ে পাঠাইছিল ফেসবুকে, এই ছবি দেখে আমিই চলে গেছি মেয়েকে আনতে। যাইয়া দেখি ওই চেহারা তো কিছুই নাই, ডুপ্লিকেট করে ফেলছে। এত মানুষ এত নাটকবাজ করতে পারে আমি তো আগেই জানতাম এই যে এরকম করবে। হে তো গিয়া দেয় আমার ছেলে অজ্ঞান হয়ে যায়, তাকে আনবি কি করব? সে বাধ্য হইয়া আমার হাতের মোবাইলটাই তাকে দিয়ে দিতে বাধ্য হইলাম। থাক ঠিক আছে, ছেলে যখন পছন্দ করে আনবো। এমন মিষ্টি কথা, তার মিষ্টি কথা আমি হ্যাঁ গলে গেলাম। কি ফিরে আসবো? ফিরে আসতে পারি নাই। মানুষজন বিশ্বাস করতে চায় না যে বড় সতীনের মিষ্টি কথায় মানুষ অটোমেটিক গইলা যায়, কিন্তু বড় সতীনের যে জায়গায় স্বার্থ নাই ওই জায়গায় বড় সতীন সেটা আমার দেখে বল না, আমি বাস্তব প্রমাণ। আমি নিজে খুলনা গেছি, মেয়ে আমাকে বলছে মানুষের কারণে আমার বড় কথা সতীন শুনো। এমন করে আপনার আমাকে কি ছেলে বলছিল করে। জানো? যাওয়ার আগের দিন, মা ছেলেরা তো বন্ধু নিয়ে আসে। আমি কিছু আমার বন্ধু নিয়ে আমার ছেলে যাইতে পারবো না, যদি আমার মার সাথে যায় তুমি আমার ছেলের সাথে দেখা করো তাহলে আসবা, নাহলে আসবা না। বলে কি ঠিক আছে আম্মু, তাহলে তুমি আসো। রাতে 10টা বাজে আমি টিকিট কেটে গেছি। মেয়ে কত বড় দুরন্ত সাহস, একটু ভয়ও পায় নাই, আমাকে নিয়ে সে বাসায় উঠায় নাই। আমি রূপসী গাড়ে বসে রয়েছি সারাদিন, বসে থেকে চিন্তা করলাম এখানে তো বসে থাকা যায় না। পরে একটা হোটেল ভাড়া করলাম, সারাদিন হোটেলে থাকা, হোটেলে ওকে নিয়ে দেখা করাই। দেখা আর হাতে আমি মোবাইলটা দিয়ে আসি। সেই মেয়েটার বুকটা একটু কাটলো না। আমার মা এত কষ্ট করে এত দূরের থেকে আসলো আমার কথার উপর নির্ভর করে। সে বলে ভাইকে অনেক ভালোবাসে, ভাই বলে বোনকে অনেক ভালোবাসে। আর ভালোবাসার পরিচয় কি এটা? আমার ভাইয়েরা বোনেরা ভালোবাসে না? আমাদের ভাই বোন আছে না? ভাই বললে এক্ষুনি ফোন দিয়ে দেখো সাভার থেকে চলে আসবে, যদি ভাইয়ের মতো ভাই হয়। যে ভাই বোনকে ভালোবাসে, বোনের ভালোবাসার মানুষকে বাড়িতে জাগাই দিতে পারে না, এত ভালোবাসে। মিষ্টি কথা দিয়ে আমার ছেলের মনটা তো কাইরা নিতে চাইছিল, আমার মনটা কেড়ে নিতে পারে না, নিতে পারল। আর বড় বোনকে সে বলে অনেক বোনকে ভালোবাসে, বড় বোনকে 5 লক্ষ টাকা খরচ করে ইয়াতে রাইখা বিয়ে দিছে। আর ছোট বোনকে 40,000 টাকা দিতে পারে না, তার গাড়ি বেচে দিতে হবে। বোনকে বুঝাইছে। আমার ছেলে তো বোকা শোকা, এই কথা শুন না বোমারে বলে কি টাকা লাগবে না, আমার মা এমনি চাইছে টাকা, গাড়ি বেচা লাগবে না। কি অভিনয়টা করছে চিন্তা করছেন? 40,000 টাকা দিতে তার গাড়ি বেচতে হবে। আর বড় বোন যে বিয়ে দিছে 5 লক্ষ টাকা খরচ করে, আর আমার ছেলেকে একটা পাঞ্জাবিও তাদের হাতে উঠে না। আজকে 7 বছর বিয়ের বয়স পরে, তারা অনেক ভালোবাসে। 40,000 টাকা কেন চাইছিলেন ওইটাও জিজ্ঞেস করেন। বাড়ির আরে বাবা, আমার বাইরের থেকে 2 লক্ষ টাকা আনছিলাম বাড়ির ছাদ ডালাই দেওয়ার সময়। তা আমার ভাইয়ের টাকাটা বলছিল আপু আমি ফ্ল্যাট যদি কিনি টাকাটা আমার ওই সময় দিতে হবে। তা আমি বললাম ভাই ঠিক আছে, তুই যে সময় দরকার লাগে তুই আমার ফোন দিস। তো আমি সব টাকাই মিলাই লাইছি। 40,000 টাকা শর্ট পড়ছে। আমার ভাইয়ের কাছে ব্যাংকে টাকা দেওয়া যাবে না, একবারই দিতে হবে। তা আমি ওই মুহূর্তে টাকাটা একবার মিলাইতে পারি নাই। তা বলছিলাম বৌমা একটু 40,000 টাকাই না দাও কি দিয়ে দিতাম ফেরত। আমি কোনো একবারে চাই না, আমার ভাইয়ের টাকা আমি দিছি না। তারপরে তো ঠিকই আমার টাকা আমার বড় ছোট বোন দেশের থেকে আইনা টাকা আইনা দিয়ে গেছে, ভাইয়ের টাকা ঠিক মতো সময় মতো দিয়ে দিছি। তো এই জন্য কি মানুষ টাকা বিপদ থেকে থাকে? 40,000 টাকার লোকে তো আমার সারা জীবন কথাটা মনে থাকবে। একটা মেয়ে, তার মেয়ে আমার বাড়িতে আজকে 6টা বছর সংসার করে, তার হাতে কি 40,000 টাকা 50,000 টাকা উঠে না?
তাদের মনে এত ভালোবাসা, বোনকে এত ভালোবাসে। আম্মু, এইসব মানুষ আপনারা দিব মানে নেন আমার জামাইরে পড়ান, আপনার ছেলের ওটা খাইছে, এই যে 6 মাস বড় সতীন ছিল বাপের বাড়িতে, আর আপনি আসছেন দিবে, ওরা দেওয়ার। আমি তো জানি রে বাবা, আমি জানি না তো কিছু বলি না, আমার ছেলে তো বুঝে না, আমার বুঝার শক্তি দেখ আমার ছেলেকে, এই জন্য আমি মা হয়ে দোয়া করি শুধু আমার ছেলের এই বুদ্ধিটা আসুক, জ্ঞানটা আসুক। শ্বশুর বাড়িতে মানুষ আনে না দেয়, আজকে আমরা তো কিছুই চাই নাই, শুধুমাত্র 40,000 টাকা ধার চেয়েছিলাম ওই সময় বিপদের সময়। সে মেয়ে 40,000 টাকা আনে নাই, ভাইয়ের গাড়ি ব্যস্ত হবে, আমার ছেলেকে কান পরা দিছে, কান পরা দিয়ে আমার ছেলের কান ভাঙ্গাইয়া ছেলের দিয়ে না করাই দিছে। আরে আম্মা, আপনি তো কাহিনী বুঝেন না, বলছে যে গাড়ি এটা দিয়া তো মনে করেন যে দরদ আরো বেশি বুঝাইছে, বোনের প্রতি কত দরদ, তাদের হাতে টাকা নাই, গাড়ি বেচে বোনেরা টাকা দিবে, মানে হেরা অনেক হচ্ছে উদার, এইটা বুঝাইতে চাইছে, এই দেখে তো আপনার ছেলে বলছে। হ্যাঁ, আমার ছেলে তো বোকা, বুঝো না, যেমনি বুঝে এমনি বুঝে, আমি তো অত বোকা না। তার বোনকে হ্যাঁ বুঝতাম, যদি বড় বউকে বিয়ে না দিতে পারতো, বড় বোনকে যদি 5 লক্ষ টাকা খরচ করে তারা ক্লাবে রেখে বিয়ে দিতে পারে, আর ছোট বোনকে বিয়ে দিলে কি টাকা লাগতো না? আপনার ছেলের মতো তো আর ওই বোনের জামাইরা মনে করেন যে বোকা বানাইতে পারেন, এটা তো পাইছে বোকা, যা বলে তাই। এই জন্য তো তোমার আমি মনের মতো বউ বানাই করবো, যাতে ওই বোকামি আর করতে না পারে। আমার কুমিল্লার মেয়ে এরকম হবে না, এটা আমার চ্যালেঞ্জ, আমার বিশ্বাস। আমি চাই আমার ছেলেকে বুদ্ধিমান বানায় তুমি উঠাবা। তোমাকে কিভাবে আমি সহযোগিতা করতে হইবা সেটা বলো, আমি সেটাই করব। ছেলে তো আমার কথা শুনে, অবশ্যই শুনবো। আমার ছেলে জানো, আমি আজকে কইতে চাই না বললে অনেক কইবা কান্দা দেয় মায়ের কথা বলতে বলতে। আমার ছেলে জীবনে চোখ তুলে আমার সাথে কথা বলে নাই, আমার কোনো কষ্ট আমার ছেলে সহ্য করতে পারে নাই। সেই মেয়ে আসার পরে আমার ছেলে আমার সাথে চোখের সামনে এসে তর্ক করছে, আমি ওই কষ্টই তো বুক থেকে বলতে পারি না। এই মেয়ের কারণে আমার ছেলে মুখে মুখে তর্ক করছে, কোনোদিন আমার ছেলে প্রতিবাদ করে নাই। আর তুমি বলো ওই মেয়েকে আমি বুকে জায়গা দিয়েছি শুধু খালি আমার নাতির কারণে। এই মেয়ে বলো কি আমি নাতিকে বলে ভালোবাসি না? আমার নাতি হচ্ছে দুনিয়ার সব, আমার ছেলের একটা মাত্র বংশের নাতি, আমার নাতিটা আমার বুকে আসতে দেয় না। তুমি কি মনে করো? আমার ছেলেকে তো নিজে নিজে আমার নাতিকে কেড়ে নিছে, আমার ছেলের জীবনটা নষ্ট করছে। ওর মায়ের শুদ্ধা আজকে আমার ছেলের লেখাপড়া শেষ করে দিয়ে আজকে আমার ছেলে চাকরি করতো, 4টা বছর আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিছে। তারপরে তোমার দিয়ে আমি ছেলেটাকে ভর্তি করাইছি, এখন আবার আইসা নাটক শুরু করেছে, আমার ছেলেকে পড়তে দেয় না। সে বলে ভার্সিটি দেখে সে পড়বে ভার্সিটিতে, তার মায় পাঠাই দিছে তাকে পড়ানোর জন্য। কত বড় সাহস মহিলার! এই মহিলা জানে আমার ছেলেটা আমার কত কষ্টের। আর আমার একটা সন্তান মানুষ করার জন্য আমি এতটা বছর রাস্তায় পড়ে রয়েছি, আর আজকে আমার ছেলেকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগছে, তার মেয়েকে পড়ানোর জন্য নারায়ণগঞ্জে পাঠায় দেয়। কত বড় মহিলার সাহস! আমি ভাবছিলাম বড় বৌমা নিজের ইচ্ছায় ফিরে আসছে, মনে হয় সংসারটা আবার সুন্দর করে গড়ে তুলবো। ভুল মানুষ তুই করে, ভুল মানুষের মধ্যে আছে, সব ঠিকঠাক করে দিবে। তো সে আশা নিয়ে আসে নাই, জানেন? সে আসছে নর্থ সাউথে ভর্তি হবে। সাকিব ভর্তি হয়েছে, সাকিবের যে কলেজে পড়ছে সে কলেজে পড়ছে। এখন সাকিব যেই নর্থ সাউথে পড়ে সে নর্থ সাউথে পড়বে, তার মা সেজন্য তাকে পাঠাইছে নর্থ সাউথে পড়ার জন্য। কত সাহস মাইয়ার, চিন্তা করেন। আমার ছেলের পড়া নষ্ট করে দিয়ে 4 বছর আমার ছেলেকে ঘরে বসা রেখা এখন আমার ছেলেকে ছোট বৌমা এত যুদ্ধ করে লেখাপড়া করাইতে আবার নিজে নিয়ে ভর্তি করে দিয়ে আসছে। এখন হে দেখা স্বপ্ন দেখা নিজে দৌড়ে আসছে, সেও নর্থ সাউথে পড়বে। আগের মতো কি আমি বোকা রয়েছি? তোমাকে ইন্টার পাস করাই দিয়া যে বোকামি করছি, ইন্টার পাস করার পরে মার কাছে চলে গেছো, এখন আমার আইসো নর্থ সাউথে ভর্তি করে দিমা। তোমার মাকে বলো নর্থ সাউথে ভর্তি করে দিতে, তোমার পড়ার এত শখ থাকলে তোমার মারও বাইরে ভর্তি হইতে বলো। তোমার মা তুমি ভর্তি হবে একা কেন? তোমার মাকে ভর্তি হইতে বলো। টাকা থাকলে ক্ষমতা থাকলে ভর্তি হও। আমার ছেলে টাকার পিছনের গুরু কেন? আমার ছেলে আমি কষ্ট করে পড়াই, তোমার মাকে বলো চাকরি করে পড়াই দিবিলা তোমাকে। তোমার আমার বাড়িতে পাঠাইছে কেন পড়ানোর জন্য? আমার তো এখন বৌমা আছে, আমার বৌমাকে আমি রাজরানী বানাবো, কিভাবে সাজাবো, কিভাবে গড়ে তুলবো সেটা আমার দায়িত্ব। তুমি যদি আমার কথা শুনতা, আমার কাছেই থাকতা, তোমার মার কাছে যাইতা না। আর মার কাছে গেছো, মায়ের লেখাপড়া করাইতে পারলো না খুলনা ভার্সিটিতে, কেন পাঠাই দিছে নর্থ সাউথে পড়তে? আজকে আমার কাছে আইসা আমার ছেলেকে নষ্ট করার জন্য। আজকে 15 দিনে আইসা আমার ছেলের ভার্সিটিতে একটু যায়, দৌড়ে চলে আসে, আর আমার ছেলেকে কি নিয়ে যাবে? আরে আমার বুক থেকে তোর নাতি নিবি, আমি তার জন্য আমি মুখ বুঝে সহ্য করে রাখছি, তোর ঘরে জায়গা দিছি, এটাই তো তোর ভাগ্য। যাই হোক গাইস, আমার শাশুড়ি অনেক কথাই বলছে, কান্নাকাটিও করছে। এবার আমি কাজের কথা বলি। যেহেতু বলছে যে আমার মেয়ে আমার বুক থেকে নিয়ে যাবে, তো এটার ব্যবস্থা তো আমরা অবশ্যই নিতে হবে। আমি আইনিভাবে সহযোগিতা আমি করবো। আমার বুক থেকে আমার ছেলেকে কেড়ে নিছে, আমি না জানি কত জ্বালা। আমার ছেলেকে 4টা বছর পড়তে দেন, আজকে আমার ছেলে চাকরি করতো। তো যাই হোক গাইস, আমি যেটা বলতেছিলাম যে আমি আইনগতভাবে যত ব্যবস্থা না আছে সব কিছু নিবার। আম্মা আপনি টেনশন করেন না, আপনার ছেলেরা আমি কিছু করব না। এগুলা যে সব বড় সতীনের চাল, এটা আমি খুব ভালো করে জানি। কারণ কথাটা প্রথমে শুরু করছে বড় সতীন, ওই নিজের মুখে বলছে যে আপনার ছেলে বাড়ি থেকে একবার চলে গেলে আর আসবে না, মানে ঘুরাইয়া পেছে কথাটা ওরই।
ওই বলছে তো এগুলো সব বড় সতীনের চাল, আমি বড় সতীনের বিরুদ্ধেই যা ব্যবস্থা নেওয়ার সব কিছু নিব। তারপরে আমার আব্বু তো আসতেছে, আমার শাশুড়ি, তারপরে আব্বু, আমরা সবাই বৈশা যা ব্যবস্থা নেওয়ার সব কিছু নিব।